হ্যালো গাইজ, তো তোমরা জানো যে সরস্বতী পুজো পাড়ায় বা স্কুলে বা ছোটোখাটো বাড়িতে হওয়া দেখেছো, কিন্তু এই ধারণা সম্পূর্ণ বদলে দিয়েছে এই বাটানগর। দেখো গাইজ, এই সেই সরস্বতী ঠাকুর, কি বিশাল সরস্বতী ঠাকুরটা। মানে আমি জাস্ট দাঁড়ালে আমার ওর মানে একদম তলায় দাঁড়িয়ে থাকবো আমি। আর এই বেদিটা সমেত এই সরস্বতী ঠাকুর টোটাল মিলিয়ে 111 ফুট। আর এর চারপাশে দিয়ে বোঝানো হয়েছে যে আমাদের মধ্যে থেকে বই কোথাও হারিয়ে যাচ্ছে আর আমরা কোথাও মানে সোশ্যাল মিডিয়ায় আবদ্ধ হয়ে যাচ্ছি, ল্যাপটপ, গুগল, ফোন এইসবের মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছি। সেই জিনিসটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে পুরো বাইরেটায়। এইখানে লাইটিংটা রাতের বেলায় হবে, এখন চালু নেই। আর এইখানে স্টেজ, যেটা কিছু প্রোগ্রামের জন্য অনুষ্ঠানিত করা হচ্ছে, এখনও রেডি হয়নি স্টেজটা। এবার ভেতরে গিয়ে দেখাবো। ঢুকে এসেছি গাইজ, এইটা দেখো এর ফাইনাল লুক। এখনও অবধি তাও প্রায় অনেক কাজ বাকি রয়েছে, কিন্তু প্রতিমার কাজ মোটামুটি শেষ। এই হচ্ছে মায়ের প্রতিমার নিদর্শন। একটা স্ট্যান্ডের ওপরে পদ্ম ফুলের ওপরে মা বসে রয়েছে। এটাই হচ্ছে মেন ঠাকুর। এটাও প্রায় বাফার দিয়েই তৈরি করা হয়েছে। যে প্রতিমাটা পূজিত হবে, এটাই হচ্ছে সেই প্রতিমা।